বাবার উপার্জনের শেষ সাজ আর স্বামীর উপার্জনের প্রথম সাজ, এই ক্যাপশনটা এখন ফেসবুকে ভীষণ ভাইরাল হয়েছে। মানে এখন বিয়ের ছবি দিলেই এই ক্যাপশনটাই আসছে, দুটো ছবি ভাগ করে। পৃথিবীতে সহস্র বিদ্যাসাগর রামমোহন জন্ম নিলেও এই দাসী মনোভাবে মেয়েদের এতটুকু আলো দেখাতে পারবে না। দাসত্ব মনে হয় মেয়েদের রক্তে, না হলে এসব পোস্ট কেউ করতে পারে, এসব ক্যাপশন কেউ লিখতে পারে? বিয়েটা নিজের উপার্জনে করো বাছা, সাজটাও। এখন 2026-এ এসে যেন এসব পোস্ট দেখতে না হয়। আত্মসম্মান, মর্যাদা বোধ, এগুলোর অর্থ বুঝতে হবে। মেয়েদের উপর যত অত্যাচার, অনাচার, অবিচার, সবকিছুর জন্য দায়ী মেয়েদের এই হাত পাতা রূপ। নিজেরা নিজেদের আগে মানুষ ভাবতে হবে, না হলে অন্যদের কি দায় পড়েছে বলো তো? অন্যের দয়ে বাঁচার বিকল্প ভাবা যায় না। আমাদের যুগ আমরা পেরিয়ে এসেছি, আর এখন লজ্জা হয় কথা ভেবে যে কেন আমাদের কানে এসব কথা কেউ বলেইনি। বলেছিল, কিন্তু ততটাও জোর গলায় কেউ বলেনি যতটা জোর গলায় বলেছিল পড়াশোনা করতে হবে। মধ্যখানে এতগুলো যুগ চলে যাওয়ার পর বাবার উপার্জনের শেষ সাজ আর বরের উপার্জনের প্রথম সাজ, এসব পোস্ট দেখে নিজেদেরই লজ্জা লাগে। লজ্জা করে ভাই তোমাদের এসব দাসীপনা দেখে। বাবা হোক বা মা, লেখাপড়া শিখিয়ে বড় করেছে, আজীবন হাত পেতে পুতুল থাকবে বলে নয়, ওকে? তাদেরও নিজেদের ভবিষ্যৎ আছে, অসুখ বিসুখ আছে, সবাই আম্বানির মতো নয়। পুঁজি অনেক সময় অনেক কম থাকে। কন্যাদায়গ্রস্ত পিতা কথাটা যে লজ্জার, তা বুঝবে কবে? তোমার বিয়ের জন্য বাবাকে লোন কেন করাতে হবে বলতো? সেই লোন কে শোধ করবে? এদিকে ছেলেদের সমান মেয়েরা, এখন মেয়েরা সব করতে পারে, এসব বলতে তো কেউ ছাড়ে না। এইগুলোকে বলে হিপোক্রেসি। এসব করলে জীবনেও সমতা আসবে না। আজীবন পুরুষের পায়ের তলায় থেকে যেতে হবে এবং নাকে কান্না কাঁদতে হবে। সাজগোজ করো, অবশ্যই করবে। পারলে এত সাজগোজ নিজের উপার্জিত অর্থে করো, কারোর উপার্জনে নয়। নিজের উপার্জনে জীবন উপভোগ করো। দাসত্ব যদি মনের ভিতরেই বাসা বেঁধে থাকে তাহলে দাসী হতে হবে, বুঝেছো? যার কাছে হাত পাতবে সে তো ডমিনেট করবেই, সেটা মেনে নিতে হবে। তাহলে ইকুয়ালি ব্যাপারটা চলে যাবে। কি সব ক্যাপশন, এরা এইসব ক্যাপশন পায় কোথা থেকে, এটাই তো বুঝতে পারি না।